আব্দুল আজিজ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো না? রুহুল আমিন হুজুর আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তারপরে ছোট ভাই কি নাম জানি? গুলাম রসুল। আছো ভালো আছো না? আল্লাহ দেখছে। তো ভোট যে আসলো, তো নিয়ত শেত কি ধরনের কি করছো একবার নিয়তটা একটু জানবার চাই আর কি। ভোটের নিয়ত তো ইনশাল্লাহ জাভেদ ইসলামে দিম। জাভেদ ইসলাম মানে হাতি। হাদিস ছবি। আর রুহুল আমিন ভাই? আমি তো অন্য কোনো দলত ভোট দিলেও কয় যাবে দেখ দিছস, হ্যাঁ না দিলেও কয় দিছস, হ্যাঁ, ওইখানেই দিতে হবে। ওইখানেই দিতে হবে মানে আগে থেকে আর কি। জাভেদ ভাই যাবে না অন্য কোনো জায়গা দিলেও হয়তো কবর দেবে কয় অন্য কোনো জায়গা দিলেও কয় বলে যাবে তুই ভোট দিছস। হ্যাঁ। যদি নিজের টাকা দিয়েও খরচ করে যদি ভোট দিয়ে অন্য জায়গা, তাও কয় তুই যাবে দেখ দিছস। মানবেন নি কোনোদিন। মানে আমার পূর্বপুরুষ ধরে দিয়ে দিয়ে যাচ্ছে জহুল ইসলামে, জহুরুল ইসলামে যার জন্য মানে না পন্থী, দলপন্থী লোক, পন্থীর আর কি। আর পন্থী লোক। তো এর মধ্যে আমার একটা কথা, আমার রুহুল আমিন ভাই মানে একটু ধর্মকর্মর মধ্যে বেশি জড়িত আমাদের চায় আর কি। তো হয়তো মানে আপনারা দেখতেছেন আর সুন্দর দাড়ি আছে, কিন্তু হয়তো খেতে আসার জন্য আর চেহারাটা এরকম দেখা যাবে লিখছে। হ্যাঁ, তো এটা কথা আর কি জানবার চাই আমি। মানে আমাদের সমাজের মধ্যে বা ধরো যারা একটু মানে হুজুর মানুষ যারা আছে, হুম। বিজিবি বলে ভোট দেওয়া যাবে না কয় আর কি। হ্যাঁ যারা অজ্ঞান, যাদের না জ্ঞানের বিবেকের অভাব, দুই চারজন মানুষ করতে পারে সাধারণ। তুমি আচ্ছা, নিজে আমার একটা জিনিস বুঝ হয় না। না, আমি কিন্তু আব্দুল আজিজের জায়গাতে আসবো আমি। হ্যাঁ আমি ভোট দেওয়ার লক্ষ্য হয়েছে সেন্ট্রাল থেকে দেখে আসা নেই কে চলাইতেছে দেশটা, কোন সরকার, কোন সরকারে কংগ্রেস চলাইতেছে না এজিপি না বিজেপি না এপিপি না আর অন্যান্য দল আছে, যেমন এনসিপিও আছে, অন্যান্য বহু দলে আছে। সেন্ট্রালত দেখতে হবে সেন্ট্রালত কে বসে আছে, ওই দলবদ্ধ হিসেবে যদি গেলতে আমরা ভোটটা প্রদান করি, ওই সরকারকে যদি গেলতে আমরা আহ্বান করি ওইখানে যদি আমরা ভোট মারি, তাহলে আমাদের ভবিষ্যতে আরও ভালো হবে। আচ্ছা, এমনি তো ধরো আর একটা অভিযোগ মানে বিজেপি বা এজিপি, মানে বিজেপি কমো আমি, বিজেপি ধরো মানে মুসলিম কিছু অংশ শত্রু বলি জ্ঞান করে বা ই এগুলো করে। সাধারণত পলিটিক্স, এগুলো ভোট নেওয়ার জন্য এক অপরে আর এক অপরে গালাগালি করে, সাধারণের মধ্যে হকিকতে তা হয় না। এই যে ধরো আমাদের মুখ্যমন্ত্রী যেগুলো কয়া থাকে হুম। ওই সম্বন্ধে তুমি তো জানো, শুনছো এগুলো, তাও শুনছি, কি অনেক কিছুই শুনছি। তাও তাও যে ভোট দিবে চাও? ভোট দিবে এই জন্য বিভিন্ন জাতি আমরা বসবাস করি, হুম। এক জাতির গ্যাল পারে আরেক জাতির ভোট নেওয়া লাগে, আরেক জাতির গ্যাল পারে আরেক জাতির ভোট নেওয়া লাগে, কিন্তু কাম সবারই করে। যেরকম ঘরের টাকা যদি গেলে এই সরকার নাই দিলে হয়, তো ঘরের টাকা তো আমার ঢুকলো না, ঘরের টাকা পাও তার মানে তুমি? তার আমি পাচ্ছি। হ্যাঁ। তো সরকার যদি গেলে আমাকে বলে হয় বলে না এই মুসলিম দেওয়া যাবে না, তা তো করে নাই। মানে স্কিম তুমি কবে চাও যে যেগুলো সরকারি ফ্যাসিলিটি সবাই সবাই পাই, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। এটা পলিটিশিয়ান ভাব, ভাব একটা, একজন একজনকে গেল পারমু আবার মিলে। মানে তুমি এটা কবে চাও যে এটা ধরো মানে ভোট নেওয়ার একটা পলিসি, পলিসি একটা, কিন্তু বিজেপি গভর্নমেন্ট কি কয় মানে ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে কোনো বিভেদ করে না আর কি, মুসলিম বলে কোনো ই করে না আর কি। ফেসিলিটি ঠিকই আছে। আর সরকার যেগুলো কাজ করে সঠিকই করে, কেননা যে কোনো একটা কাম যেটার মধ্যে আমার হক নেই, আমি যদি নিজে জোর করে হক দাবি করি, আইন বিরোধী কাজ হবো। আমি তো ওটা পাইনি। কেমন হক এটা? কেমন হয়তো সরকারি বাড়ি পড়ে আছে এক জায়গায়, আমি জোর করি বাড়ি বান্ধি আছি, সরকারের কাছে কোনো পারমিশন আমি নেইনি, যখন তখন মুহূর্তের মধ্যে সরকার আমাকে নোটিশ দিয়ে আগে দিতে পারে। মানে এটা যে যেগুলো উচ্ছেদ করবে লিখছে ওর কথা কবে লিখছে? ওগুলোর কথা আমি বলছি, সরকার তো ঠিকই করছে, সরকারি মাটি
তুমি কেন গেছো? সরকার তো অর্ডার নাও না তুমি, বা জমিন পাট্টাও তুমি মানে না, তোমাদের মাড়ি ঘাড়ি নাই, তুমি অভিযোগও করো নি সরকারের কাছে, দোষ তো তোমার, সরকার তো কোনো দোষ নেই। সরকারের যখন সরকারি মাড়ি লাগবে তো নিবই, তোমার পাট্টার জমিন তো সরকার কারি নেয়নি, ওটা নিবও না। আর যদি কোনো দিন প্রয়োজন পড়ে তাও তোমাকে উচিত মূল্য দিয়ে নিব, তোমাকে হস্তক্ষেপ করবেন না। তাহলে ধরো আমাদের এই জায়গার মধ্যে তো আমি অল্প পরে আসবে লিখছি রুহুল আমিন ভাইয়ের কাছে। আমি যেহেতু ওই জায়গায় আরো আব্দুল আজিজ ভাই আছে, ওর কাছে আমি একটা মানে কোশ্চেন জানতে চাই।